কোভিডের পর থেকেই ধুঁকছে ইন্দোনেশিয়ার অর্থনীতি। মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। দিন দিন সংকুচিত হচ্ছে খাবারের বাজেট। প্রতিনিয়ত চাকরি হারাচ্ছেন অনেক কর্মী। নতুন প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর নির্বাচনী প্রচারণার প্রধান প্রতিশ্রুতি ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি 8% উন্নীত করা। কিন্তু ইন্দোনেশিয়ার পরিসংখ্যান ব্যুরো দিচ্ছে ভিন্ন তথ্য। দেশটিতে দিন দিন কমে যাচ্ছে মধ্যবিত্ত পরিবারের সংখ্যা। প্রেসিডেন্ট সুবিয়ান্তোর প্রবৃদ্ধির ঘোষণাকে উচ্চাভিলাষী লক্ষ্য হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। বিশ্ব ব্যাংকের এক গবেষণা বলছে, উচ্চ আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে দেশটিতে বাড়াতে হবে মধ্যবিত্তদের সংখ্যা। বিপিএস এর তথ্য মতে 2019 সালে ইন্দোনেশিয়ার মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা ছিল 57.3 মিলিয়ন, কিন্তু 2024-এর তথ্য বলছে এ সংখ্যা কমে 47.8 মিলিয়নে এসে ঠেকেছে। মুদ্রাস্ফীতিতে সবচেয়ে বিপাকে দেশটির নিম্ন আয়ের মানুষ। না ধনী না গরিব, এ দুয়ের মাঝে উভয় সংকটে মধ্যবিত্ত পরিবারগুলো। গবেষণা বলছে, গত 5 বছরে কমে গিয়েছে মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতাও। ফলে বাজেটের বেশি অংশই রাখতে হচ্ছে খাদ্য ব্যয়ে, যাতে বাধ্য হয়ে সংকুচিত হচ্ছে অন্যান্য বাজেট। এছাড়া বৈশ্বিক মুদ্রাস্ফীতিও প্রভাব ফেলছে ইন্দোনেশিয়ার অর্থনীতিতে। দেশটির কলকারখানার উৎপাদন ক্ষমতাও কমেছে। প্রায় ছাঁটাই করা হচ্ছে কর্মীদের। যাদের কাজে রাখা হয়েছে তাদেরও দেওয়া হচ্ছে নিম্ন মজুরি। এরই মধ্যেই বেড়েছে জ্বালানির দামও। নতুন করে ঘোষণা এসেছে, জানুয়ারির শুরুতেই বাড়ছে ট্যাক্স। এতে দুশ্চিন্তায় বাসিন্দারা। অনেকেরই দাবি, নতুন অর্থনৈতিক লক্ষ্যমাত্রা পূরণে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার। এবছর 20 অক্টোবর ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন প্রাবো সুবিয়ান্তো। তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি 5% থেকে 8% আনার ঘোষণা দেন। দারিদ্র্য ও অপুষ্টি দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন। কিন্তু এরই মধ্যে ট্যাক্স বৃদ্ধির ঘোষণায় নতুন করে কপালে ভাঁজ ফেলেছে মধ্যবিত্তদের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।